সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। সকালে সব কাজকর্ম শেষ করে নিতে হবে, কারণ আজকে যাব ব্যাংকে। ইতিমধ্যে সবাই জেনেছেন আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে গেছি। আর এই কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা ভালোভাবে করতে হলে আমাকে করতে হবে ব্যাংকের একটি অ্যাকাউন্ট এবং আমার নিজস্ব টিন সার্টিফিকেট। আর এই দুটো জিনিসের একটিও আমার কাছে নেই। তাই সকাল সকালই ঘুম থেকে উঠে গেছি। সকালের সব কাজকর্ম শেষ করে আমাকে যেতে হবে ব্যাংকে আমার একটি পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য, এবং সাথে করে আসবো টিন সার্টিফিকেটটাও। সেদিন হঠাৎ করে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দেখে অবাক হয়ে গেছি। প্রথমে ভেবেছি ইনস্টিম অ্যাড অথবা অ্যাডস অন রিলসের সেটআপ আসে, আবার স্টারসেরও সেটআপ আসে। আমার অলরেডি স্টারসের সেটআপ আছে, কিন্তু আমি এখনও সেটা করতে পারিনি। কিন্তু ইনস্টিম অ্যাড এবং অ্যাডস অন রিলসের সেটআপ পাওয়ার আগেই আমি এখন পেয়ে গেছি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ, যা আমি কখনো আশাই করিনি। কারণ আমার পেজটি খুবই ছোট, আর 7,000 সদস্য নিয়ে আমার এই পরিবার। আমার ভিডিওতে ভিউও তেমন হয় না। টানা 2 মাস এক নিয়মে কাজ করেছি, তারপরে কিছু ঘটনার কারণে আমার মনোবলটা ভেঙে গিয়েছিল। আবার এখন এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেখে আমার খুবই ভালো লাগছে, এবং এখন আমার কাজের চিন্তা ভাবনা আরও বেড়ে গেছে। যাই হোক, আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে না চাইতেই এই সাফল্যের চাবিটা আমার হাতে দিয়েছে, এবং এখান থেকেই আমি আমার ভাগ্য পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। তাই সকলের কাছে দোয়া প্রার্থনা করি, সবাই আমার জন্য দোয়া করবেন। সকালবেলার কাজকর্ম কোনোভাবেই শেষ হচ্ছে না, কারণ শুধু রান্নাবান্নাই তো নয়, আরও অনেক কাজ থাকে। বাচ্চাদেরকে খাওয়ানো, বড়দের খাবার দাবার দেওয়া, সবাই যার যার কাজে চলে যাবে, আবার নিজেকেও তো যেতে হবে। আজ আমি ব্যাংকে একা যাচ্ছি না, আমার সাথে লিয়ার বাবাও যাচ্ছে, কিন্তু সে সকাল সকাল স্কুলে চলে যাবে, সেখান থেকে আমাকে নিয়ে যাবে। এদিকে ভাবছি যাবই যেহেতু ছোট মেয়েটাকেও নিয়ে যাই, কারণ তারও শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না। এই সুযোগে একটু ডাক্তারটাও দেখাতে পারবো মেয়েটাকে। ভালোভাবে খাওয়া দাওয়া করে না, শুধু কান্নাকাটি করে। ভাবছি ডাক্তারটা দেখিয়েই নিয়ে আসি। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়েছি গত 7 দিন হলো, কিন্তু আমি এখনও সেটআপটা পুরোপুরি করতে পারছি না, কারণ ব্যাংক অ্যাকাউন্ট নেই। এদিকে 4 দিন একটানা বন্ধ গেছে সব প্রতিষ্ঠান। একটু ভয়েই ছিলাম যে সেটআপটা চলেই যাবে নাকি। এদিকে টিন সার্টিফিকেটটাও করতে পারছিলাম না। নিজে নিজে ট্রাই করেছিলাম, কিন্তু আমার সাবমিটই হচ্ছিল না। তাই আজ টিন সার্টিফিকেটটাও বাইরে থেকে করে নিয়ে আসবো। মাইশা মনিকে সাথে নিয়ে এসেছি বলে বড় মেয়েটা বারবার বলছিল সেও যাবে আমাদের সাথে। তাই আর কি করার, তাকে কি আর ফেলে রেখে আসা যায়। এদিকে যতই কাজকর্ম সব ঠিকঠাকভাবে করি না কেন, আমি একটু ভয়েই থাকি যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা চলেই যায় কিনা। প্রথমবার এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছি, ভয় তো একটু থাকতেই হবে। বারবার শুধু মনে হচ্ছিল যে আমি আগে থেকে এগুলো করে রাখলাম না কেন। এদিকে ব্যাংকে এমন সময় এসেছি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। ভেবেছি অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে, কিন্তু না, এই কাজ করতে করতে আমাদের অনেকটা সময় চলে গেছে। ভাগ্যিস আগেই মেয়েটাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, তা না হলে ওটাও পারতাম না। ব্যাংকের কাজটা শেষ হলে যেতে হবে টিন সার্টিফিকেটটা করার জন্য। যেখানে টিন সার্টিফিকেট করা হয় সেখানে ব্যাংকে আসার আগে কথা বলে এসেছি, কিন্তু তারা বলছিল সার্ভার নাকি অনেকটাই ডাউন। তাই টিন সার্টিফিকেটটাও করতে অনেকটা সময় লেগে যাবে। ব্যাংক থেকে প্রয়োজনীয় ফর্মগুলো নিচ্ছিলাম অ্যাকাউন্ট করার জন্য। এর জন্য আগে ন্যাশনাল আইডি কার্ড ভেরিফিকেশন করে তারপরে আসা হয়েছে। ভেরিফিকেশন না করলে অ্যাকাউন্ট করার জন্য তারা ফর্ম ছাড়ে না। যে বা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার জন্য সবাই দোয়া রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।